মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ভুয়ো শংসাপত্র নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট সরকার দেবে, সেটা সরকার এনশিওর করবে। এই যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে এত ভুয়ো জন্ম শংসাপত্র ছড়িয়ে গেল, সেগুলো পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে কেন দিতে হচ্ছে। এসআইআর যেই শুরু হলো দেখা গেল ব্যাকডেটেড শংসাপত্র দেওয়া হচ্ছে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। আমরা পদ্ধতি বার করব, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উই উইল নট অ্যালাউ দিস। আপনারা যে অনুপ্রবেশের অভিযোগ করছিলেন এটা তো তারই প্রমাণ। তাহলে অনুপ্রবেশ অনেকভাবে হয়েছে, যে এটা এক ধরনভাবে হয়েছে। কালকে আমি ট্রান্সজেন্ডারদের সাথে বসেছিলাম, ট্রান্সদের সাথে, তারা বলছে যে কলকাতা শহরে বেশিরভাগ 80% নাকি বাংলাদেশের ট্রান্স। ভাবা যায়? তারা নাকি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানাবো, তারা নাকি ওই আমাদের ফর্মে, এসআইআরের ফর্মে তারা লিখছে তাদের মায়ের নাম, তাদের গুরুর যে নাম, গুরু তো তোমার মা হতে পারে না। আমি দীক্ষিত রামকৃষ্ণ মিশনে, আমি যে মহারাজের থেকে দীক্ষিত সে তো আমার বায়োলজিক্যাল ফাদার নয়, বায়োলজিক্যাল মাদার নয়, কিন্তু তারা ওইখানে লিখছে যে তাদের গুরুর নাম, তাদের যে গুরু হয়। তো এগুলো চলতে পারে না, এই চালাকে এগুলো চলতে দেবো না। যা হয়ে গেছে হয়ে গেছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। দিদি, সেবাশ্রয় ক্যাম্পে হোমিওপ্যাথিক চিকিৎসকদের দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল এমন অভিযোগ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। 10 জনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দেয়। তদন্ত করা হোক, কারণ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি কত রকমের যে দুর্নীতি করেছেন, কত রকমের চুরি, কত রকমের যে মানুষকে ঠকানো, এইটা আপনাদের কাছে এখন আবার শুনছি যে একটা হোমিওপ্যাথি ডাক্তার কি করে অ্যালোপ্যাথি মেডিসিন দেবে। এবং সেই সেবাশ্রয়ে এ নিয়ে কত নাটক, কত অ্যাডভার্টাইজমেন্ট, মানে হোর্ডিংয়ের পর হোর্ডিং। এটা তো কমপ্লিটলি ক্রাইম। মানে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি হোমিওপ্যাথি ওষুধ দিন, কিন্তু আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে কি করে অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারেন? জুনিয়র ডাক্তারদের নিয়ে যাওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে। এগুলো তো খুবই অন্যায়, এবং তদন্ত হোক, শাস্তি হোক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যদি তারা এই সব বিষয়ে দোষ করে থাকেন। দিদি, অভিষেক ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে আজকে ইট ছোড়া হয়েছে একজন ব্যক্তি সিসিটিভি ফুটেজে দেখা। গতকালের ঘটনা, উনি একটা সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছেন, বলেছেন নাকি ওনার বাড়িতে পাথর ছোড়া, বাইকে করে এসে। দেখুন, এগুলো আমি একদমই সমর্থন করি না। আমাদের পার্টি, আমাদের সরকার একদম সমর্থন করে না। তদন্ত হোক, যদি তদন্ত করে দেখা যায় দেখবে। কিন্তু আগেরবার তো দেখলাম অভিষেক ব্যানার্জি আপনার উপর ডিম ফেললো, আপনি ডিম খেয়ে অ্যান্টাসিড খেয়েছিলেন বোধহয়, এত ডিম খেয়েছিলেন। খাওয়ার পর আপনি বললেন যে বিজেপি নাকি করেছে, তারপর দেখা গেল আপনারই দলের বিধায়ক লাভলি মৈত্রর লোকেরা নাকি আপনার উপর ডিম ফেলেছে। আবার এদিকে সিসিটিভি ক্যামেরা দেখি আবার এটা ধরা পড়বে না তো যে আপনারই